আমরা সরকারের উপদেষ্টা এবং যারা সরকার পরিচালনা করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দেখছেন, তাদেরকে যদি বলা হয় হাসিনার দোসররা ভিতরে ঢুকে আছে, তারা আপনাদের স্বস্তিতে কাজ করতে দেবে না। তারা অসন্তুষ্ট হন। তারা বলে খালি দলীয়করণ করলে হবে, খালি বঞ্চিত বঞ্চিত বললে হবে। তো যে লোকরা শেখ হাসিনাকে দুধের বাচ্চা থেকে শুরু করে শিশু কিশোর তরুণদেরকে নিরুদ্দেশ করে দিয়েছে, জরির মতো ছেলেদেরকে 18টা গুলি করে মাঠের মধ্যে ফেলে রেখেছে, তাদের দোসররা আপনাদেরকে সহযোগিতা করবে এই বিশ্বাস হলো কি করে? শেখ হাসিনা তার সিংহাসন, তার গদি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে রক্ত ঝরানো পরিস্থিতি তৈরি করেছে, এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল? আপনাদের গায়ে যদি লাগতো তাহলে যারা সুমনকে হত্যা করেছে, গায়েব করেছে, যারা ফরাদকে অদৃশ্য করেছে, গুম করেছে, তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তো আপনার সরকার 4 মাস পার হয়ে গেল, আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না। কার জন্য দায়ী? কারা তাদেরকে গুম করেছে? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তাদের দোসররা আপনার প্রশাসনেও আছে। উপরের দিকে 2-1টা পরিবর্তন হতে পারে, কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে। আজকে হাসিনার দোসর জিএম কাদের, উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। 17 বছরের এই নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রওশন এরশাদের জন্ম। ওরা তো ওই কথা বলবে। এখন ঘাপটি বেড়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোঁটা ছবল দেবে।